দোয়া কবুলের গল্প। এক বনের বাবার পরিচিত এক ছেলের সাথে বিয়ের কথা বার্তা হলো। ছেলের বাবা আর মেয়ের বাবা রাজি, কিন্তু ছেলের মা এই বিয়েতে রাজি না। বলে রাখি, ছেলে প্রবাসী। উভয়ের বাবা মিলে তাদেরকে কাজী অফিসে নিয়ে শরীয়ত মোতাবেক বিয়ে দিয়ে দিল। কয়েকদিন পরেই ছেলেটি আবারও বিদেশে চলে যায়। সংসার জীবন এক রাত। কিছুদিন অতিবাহিত হওয়ার পর বিষয়টা উভয়ের পরিবারের সবাই জেনে গেল। বন্টির স্বামী তো বিদেশেই, যা কিছু ঘটতে লাগলো সবই তার উপর দিয়ে বয়ে যেতে লাগলো। বন্টির মা উঠতে বসতে প্রতিনিয়ত অভিশাপ দেয়। ঝগড়া তো কমন ব্যাপার। শাশুড়ি ফোন দিয়ে বলে, উনি জীবিত থাকতে কখনো এই বিয়ে মেনে নিবে না। অকথ্য ভাষায় গালি গালাজ করে। শুধু তাই না, উনি উনার ছেলেকে তার বউয়ের সাথে কথা বলতে নিষেধ করে দিয়েছে। ছেলেকে আবার বিয়ে করাবে এজন্য মেয়ে দেখাও শুরু করেছে। এমন পরিস্থিতি একা একা সামাল দেওয়া যে কতটা কঠিন, এটা শুধু পরিস্থিতি শিকারের মানুষটিই বুঝতে পারে। মাঝে মধ্যে স্বামীও কথা বলা বন্ধ করে দেয়। বন্টি একরাশ হতাশা নিয়ে শুধু কান্না করতে লাগলো। ঠিক এমন সময়ই কোন এক গ্রুপ থেকে আমাকে পেয়ে ইনবক্সে নক করলো। একটু একটু করে সমস্ত কিছু শোনার পর বললাম, প্রিয় বোন আমার, শেষ রাতে রব্বে কারিমের দরবারে দাঁড়িয়ে যান। তাহাজ্জুদকে নিয়মিত করে নিন। মনের যত কষ্ট আছে তা প্রভুর নিকট পেশ করুন। তিনিই উত্তম সমাধানকারী এবং ফয়সালার মালিক। বন্টি কথামতো নিয়মিত তাহাজ্জুদের পাবন্দী হয়ে গেল। ফরজ সালাতের ন্যায় গুরুত্ব দিয়ে তাহাজ্জুদ আদায় করতে লাগলো। খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি আপুটার। মাত্র 6 মাস পরই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উভয় শাশুড়িকেই হেদায়াত দিলেন। কয়েকদিন আগে বন্টি বলছিল, এখন উনার শাশুড়ি তার বৌমাকে 2-3 দিন না দেখলেই ফোন দিয়ে বাসায় ডাকে। ভালো মন্দ কিছু রান্না করলে ফ্রিজে রেখে দেয় বউ মার জন্য। বৌমাকে সাথে নিয়ে শপিংও করে দেয়। মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, এটা আমার বউ না, এটা আমার মেয়ে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার রব কতই না দয়াশীল। তিনি কি না পারেন, যেখানে কোনোদিন শ্বশুর বাড়ি যাওয়ার স্বপ্নটা দেখতেও ভয় পেত, আপুটা আর সেখানে আজকে ওখানে বাবা মা পেয়ে গেল। এজন্যই তিনি রহমান ও রহিম নামের গুণে গুণান্বিত। যখন এগুলো শুনলাম তখন বারংবার মন থেকে শুকরিয়া আদায় করছিলাম, আর মনে মনে বলছিলাম, হে আমার রব, একমাত্র তোমাকেই, শুধু তোমাকেই ভালোবাসি। যেই ভালোবাসায় কখনো ঠকার ভয় নেই।